আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার এই নতুন ছোট্ট পরিবারে আপনাকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে দুপুরে কী রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। যারা গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, অবশ্যই এই ভিডিওগুলো তাদের জন্য। তো গ্রামের মেয়ে বউদের সারা দিন চলে যায় শুধু মাছ তরকারি কাটাকাটি করতে করতেই। আজকে সকালে বাজার থেকে একটা মাছ আর লাউ শাক এনে দিয়েছিল। তো আমি মাছ আর লাউ শাক কাটাকাটি করতে করতেই আবার ছোট মাছ নিয়েও পাঠিয়ে দিছে। এই ছোট মাছগুলো ওনার অনেক পছন্দ। তো আমি এখান থেকে কাচকি মাছ আর পুঁটি মাছ আলাদা করে নিছি। 2 রকমের মাছই আছে এখানে। আর এই যে এখানে আমার ছেলেটা ডিস্টার্ব করতেছে ওকে একটা জ্যান্ত মাছ দেওয়ার জন্য, ওইটা পুকুরে ছাড়বে। সব সময় ছোট মাছ দেখলে এরকম করে। তো বন্ধুরা, আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাচকি মাছগুলোকেও পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমি এখানে লাউ শাক রান্না করার জন্য 2টো আলু কেটে নিছি। আর পুঁটি মাছের মরিচ খোলা করব, তাই আমি এখানে মরিচ বাটার জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখে দিছি। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিতেছি তরকারির জন্য। এদিকে নুসরাতের বান্ধবী এসে দাঁড়ায় রয়েছে ওর সাথে স্কুলে যাওয়ার জন্য, ওকেও রেডি করতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে যাবেন। আমি আবারও বলছি, আমার এই ভিডিওতে আমি সব সময় গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব। যারা এগুলো পছন্দ করেন অবশ্যই তারা আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।